হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আবার আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। এই বৃষ্টি তোমরা নিশ্চয়ই খুব এনজয় করছো, খুব কখনো মেঘ কখনো বৃষ্টি, তোমাদের মনটাও সেরকম মেঘ বৃষ্টির মতো, কখনো ভালো কখনো মন্দ, সেইভাবেই চলছে, আমারও চলছে। আজ সকাল থেকে ভীষণ বিজি ছিলাম। সকাল থেকে আমার মেয়ের এক্সাম চলছে, সেই নিয়ে একটু ব্যস্ততা ছিল। বাড়ির সমস্ত কাজ টাজও করে নিয়েছিলাম। এখন সন্ধ্যেবেলায় ভাবলাম না তোমাদের সাথে একটু গল্প টল্প করি। কালকে আমি এখন একটু চাপে আছি। কালকে আমার মেয়ের একটা এক্সাম হলে এক্সাম কমপ্লিট হয়ে যাবে, তো তারপর আমরা খুব ফ্রি থাকবো। স্যাটারডে সানডেটা একটু ভালো মতো করেই কাটবে। আমি প্রচণ্ড বকবক করতে ভালোবাসি। শুধু বকবক না, বকবকের মধ্যে যথেষ্ট কিছু উপলব্ধি, যেগুলো হয়তো তোমাদের ডেলি লাইফে কাজে লাগবে, বা ডেলি লাইফে না, তোমাদের মানসিক চিন্তাধারাটা একটু হয়তো এফেক্টেড হতে পারে, বা একটু মানে ভাবাবে তোমাদেরকে যে আমি কী বিষয়বস্তু নিয়ে গল্প করছি। অবশ্যই কোনো একটা বিষয়বস্তু নিয়ে গল্প করবো। এর মধ্যে বুঝে গেছে শুধুমাত্র বকবক না, শুধুমাত্র বকবক দেখার জন্য বা বকবক শোনানোর জন্য আমি ভিডিও করছি না, কিছু বলার জন্য। অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক কথা বলেন, যে সবার কথা শুনে সবার কথা মেনে তো সবসময় সম্ভব না বন্ধুরা। তাই আমি আমার নিজস্ব উপলব্ধি, আমার নিজস্ব চিন্তাধারা, সেটাই কিন্তু একমাত্র আমার ভিডিও দ্বারা আমি তোমাদেরকে পৌঁছাতে চাইছি। সেটা একমাত্র আমার লক্ষ্য। আমি আমার ডেলি লাইফে কী করছি, কী রান্না বান্না করছি, কী খাচ্ছি, কী জামা কাপড় গুছোচ্ছি, এটা কিন্তু সবসময়ের জন্য আমার ভিডিওতে মূল্যায়ন করতে পারবে না তোমরা। কিছু সময় আমি এরকম গল্প করবো। আমি বিশ্বাস করি বন্ধুদের সাথে গল্প করলে মন ভালো হয়, অনেক কিছু আলাপ চারিতার মধ্যে অনেক কিছু জানা যায়, বা আমার যেগুলো যে উপলব্ধিগুলো আমার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়। সেজন্যই আমার ভিডিও করা একটা মাত্র লক্ষ্য বলতে পারো, বা আমার ভালো লাগা বলতে পারো। লক্ষ্যটা হয়তো ভুল হবে, এখন আমি তো নতুন নতুন ভিডিও করছি। আর অনেক বন্ধুরা আছেন যারা আমাকে বলেছেন যে আমার ভিডিওটা কীভাবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন। আমার তাদের জন্য বলছি যে সাবস্ক্রাইব করার জন্য লাল একটা বেল আছে, ওটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায়। আর থাম আছে, সেখানে লাইক বা ডিসলাইক আছে। নিশ্চয়ই ডিসলাইক করলে আপনারা ডিসলাইক করতে পারেন, লাইক করলে লাইক করতে পারেন, আর কমেন্টে অবশ্যই ভালো মন্দটা আপনারা জানাবেন। আর কেউ কিছু করলে ভালো মন্দ জানালে হয়তো তার কাজটা করতে ভালো লাগে, সেরকম আমিও আশা রাখি। আর যদি সেরকম মনে না হয়, সেটা তো আপনাদের ওপর ডিপেন্ড করছে। আমি জাস্ট ট্রাই করছি যে কতটা কি ভালো মন্দ রেসপন্স আপনাদের কাছে পাবো, সেই আশাই রইলাম। আর আজকে যে ভিডিওটা মানে আমি করছি, সেটা ভালো মন্দ যাই বা হোক, যেইভাবেই হোক, আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে আমার খুব ভালো লাগবে। অনেকে আমাকে বলছে ভালো মন্দ, ভালো মন্দ বলে আমি ভিডিও করাটা বন্ধ করে দেবো, বা আমার গল্প করাটা আপনাদের সাথে বন্ধ করে দেবো, সেটা কিন্তু আমি কিন্তু কন্টিনিউ করবো। হ্যাঁ, বন্ধুত্ব যখন শুরু করেছি আমি কিন্তু কন্টিনিউ করবো। তো যারা বন্ধুরা যেভাবে নেবেন সেটা তো তাদের ব্যক্তিগত অভিমত। আমি তো কারণ অভিমতকে আঘাত করতে পারি না। আমি আমার মতামতটাই আমার ভিডিওর মধ্যে দিচ্ছি। আমরা আমাদের এত, এবার একটা কথা বলি, আমরা এত বেশি ফার্স্ট লাইফ লিড করছি যে আমাদের মনে স্যাটিসফ্যাকশনটা একেবারে নেই। আমরা স্যাটিসফাইড নই, কোনো কিছুতেই আমরা স্যাটিসফাইড নই বলে আমাদের মনে এত অশান্তি। আর বন্ধুরা, সবসময় স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করবেন। স্যাটিসফাইড না হলে কিন্তু আমাদের জীবনে আরও অবসাদ আসবে, আরও অবসাদটা বড় করে দাঁড়িয়ে যাবে অন্য কিছুতে। তাই সবসময় সন্তুষ্টিটা আনার চেষ্টা করবেন। আর আজকে একটা ভিডিওটা করার একটাই লক্ষ্য ছিল। এই সময় এত রাতে আমি ভিডিওটা করছি। আমার মেয়ে আমায় বললো যে মা, তুমি তোমার এই উপলব্ধিটা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। সেজন্য আমি এই স্যাটিসফ্যাকশানের কথাটা বলছি আপনাদেরকে। আপনারা মেন্টাল স্যাটিসফ্যাকশান সবসময় নিজেদের মধ্যে আনার চেষ্টা করুন, তাহলে খুব শান্তি লাগবে। শান্তি লাগলেই তো সব শান্তিপূর্বক হবে। তা একটা ছোট্ট করে গল্প বলি। একজন লোক 4 হুইলারে যাচ্ছিল, তো তার পাশে একটা খুব ভালো বিদেশি গাড়ি
রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই ভদ্রলোক বলছে বাহ কি সুন্দর বিদেশি গাড়ি, এর মধ্যে কত এসি আর কত রকম ফেসিলিটি, তাহলে আমার এই ফোর হুইলার একেবারে ভালো না, আমরা ওই নতুন একটা গাড়ি যদি হতো বেশ জমজমাট করে আমি ঘুরতে পারতাম, রাস্তা দিয়ে যেতে পারতাম, আমার ভীষণ ভালো লাগতো। প্লাস আরেকজন বাইক নিয়ে যাচ্ছে, তিনি সবার সেই ফোর হুইলার যিনি চালাচ্ছেন সেই গাড়িটার পাশ দিয়ে যাচ্ছে, সে বলছে বা বেশ ভালো একটা ফোর হুইলার ঝাঁ চকচকে, আমি বাবা এত রোদের মধ্যে বাইকে রোদ লাগছে তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমার যদি ওই ফোর হুইলারটা হতো তাহলে কি ভালো মতো আমি যেতে পারতাম। তারপর আরেকজন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, সে বলছে বা একটা তো ফোর হুইলার যাচ্ছে, একটা বাইক যাচ্ছে, আমি শুধু সাইকেলের প্যাডেল ঘুরিয়ে যাচ্ছি, বাবা এত কাঠফাটা রোদ, না আমার কাছে বাইক আছে না আমার কাছে ফোর হুইলার আছে, যদি আমার কাছে একটা বাইক থাকতো একটা ফোর হুইলার থাকতো বলো কি ভালো হতো। তো আরেকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে বলছে না আমার কাছে ফোর হুইলার আছে না বাইক আছে না সাইকেল আছে না ছাতা আছে, এই রোদের মধ্যে আমাকে হেঁটে যেতে হচ্ছে। তারপর খানিক বাদে একজন ভিখারি একটা তার মানে পায়ের প্রবলেম, সে লাঠি বেস করে যাচ্ছে, সে বলছে বাহ এরা তো একজন গাড়িতে গেল, একজন বাইকে যাচ্ছে, একজন সাইকেলে যাচ্ছে, আর একজন হেঁটে যাচ্ছে, আর আমার তো পাই নেই, পায়ে প্রবলেম, আমি কি কষ্ট করে হাঁটছি, সেটা আরও কষ্টকর, কিন্তু সে হেঁটে যাচ্ছে। তাহলে আপনারা এই গল্পটা আমার নয়, এই গল্পটা আমার মেয়ে আমায় বলেছে, তাই আপনাদেরকে বললাম যে আমরা আমাদের কাছে যা আছে তাতে আমরা স্যাটিসফাইড নই, আমরা অন্যের জিনিসের উপর স্যাটিসফাইড, এই স্যাটিসফাইডনেসটা আমাদেরকে নিজের মধ্যে থেকে আনতে হবে। ইভেন আমি একটা ছোট্ট করে আমারও অভিমতটা বলি যে আমাদের হাজব্যান্ডরাই বলে বা অন্যের অমুক দাদার বউ অমুকের বউ কী ভালো গান করে, অমুকের বউ কী ভালো রান্না করে, অমুকের বউ হেন করে তেন করে, আর তোমার মধ্যে কিচ্ছু গুণাগুণ নেই, তুমি এই কাজটা একদম ভালো করো না, কবে শিখবে কী করবে, অন্যের বউদের ভালো গুণাগুণ বিচার করে আমরা বাচ্চাদের করি, বাবা ওই বাচ্চা পড়াশোনায় ভীষণ ভালো, ওই ভালো, আমাদের যে বাচ্চা বা যেমন আছে তাকে আরও শেখানোর চেষ্টা করি না, তাকে নিয়ে আমরা সন্তুষ্টি করার চেষ্টা করি না, আমরা লোকের দেখে বারবার নিজের মনকে খারাপ করি, মনকে কন্ট্রোলে আনার চেষ্টা করি না। তাই বন্ধুরা সবসময় যেটা আমাদেরকে ভগবান দিয়েছে সেটার উপর ফোকাস দিয়ে আমাদের যেটুকু প্রাপ্তি সেটুকু নিয়ে আমরা শান্তিতে থাকলে আমাদের শান্তি না আমাদের সন্তুষ্টি যদি সবার থেকে ভালো থাকে সেটা সব থেকে বড় কথা। আর এই জিনিসটা আমরা আমাদের বাচ্চাদেরকেও শেখানো খুবই জরুরি। বাচ্চাদেরকে যদি আমরা এই সন্তুষ্টিটা না শেখাতে পারি যে হ্যাঁ ওর ভালো জামা আছে আমার ভালো জামা নেই, ওর বক্স বেশি পেন্সিল বেশি আমার বক্সে পেন্সিল কম, ছোট থেকে প্রতিটা বাচ্চাকে এইভাবেই শেখানো উচিত। যেরকম আজকে আমি আমার মেয়ে আমাকে এই ব্যাপারটা বললো, আশা করি আমার এখানে একটা পরম প্রাপ্তি যে আমার মেয়ে এই ব্যাপারটা নিয়েও ফোকাস করেছে, তাহলে আমার মেয়ের চিন্তাধারাটা অন্য বাচ্চাদের চিন্তাধারার থেকে অনেক আলাদা। তাই সব বাচ্চাদেরকে এইভাবে কোনো গল্প বলে শিখিয়ে আপনারা চেষ্টা করবেন যারা নিজেদের মনের সন্তুষ্টি আসে, আর তার সাথে সাথে আপনাদেরও মনের সন্তুষ্টি আনতে হবে। আপনারা যদি ঠিকমতো মনের সন্তুষ্টি না আসে তাহলে আপনারা বাচ্চাদেরকেও শেখাতে পারবেন না। যার কাছে যা আছে সেটা দিয়ে শান্তিপূর্বক সন্তুষ্টি মনে এনে আমরা যদি নিজেদের জীবন ধারণ করতে পারি, এর থেকে বড় ভালো জিনিস আর কিছু হয় না। ভগবান সবাইকে সব কিছু দেন না, আর ভগবান সবাইকে কিছু না কিছু দিয়েছে, সেই সন্তুষ্টি বোধটা আপনাদের মধ্যেও আসবে। আশা করি আমার কথাগুলো আপনারা ফলো করবেন বা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের মধ্যে নিয়ে আসার বা চিন্তাধারাটাকে চেঞ্জ করতে পারছেন কি না এটা আমাকে অবশ্যই জানাবেন। আর খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আশা রাখছি আপনাদের মতামতের জন্য। গুড নাইট, সবাই ভালো থাকবেন।